টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমা উপলক্ষে ইতোমধ্যেই সব রকম প্রস্তুতি শেষ হয়েছে। আজ সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। গত এক মাস ধরে তুরাগ নদীর তীরে ১৬০ একরের পুরো ময়দান সামিয়ানা ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। একদিন আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন ইজতেমা মাঠে। নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে ব্যস্ত সময় পার করছেন রান্নাবান্না সহ ধর্মীয় বয়ানে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন আলমি শুরার অনুসারীরা। এবছর প্রথম দুই পর্বে ইজতেমা পালন করবেন আলমি শুরার অনুসারীরা, আর তৃতীয় পর্বে ১৪ ফেব্রুয়ারি অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা। ইজতেমার দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার দুপুরে দেশের বৃহত্তম জুম্মার নামাজ আদায় হবে ময়দানে। জামাতে অংশ নিতে ঢাকা ও আশেপাশের জেলাগুলো থেকে লাখো মুসল্লির আগমন ঘটবে ময়দান জুড়ে। অসংখ্য মানুষের সমাগম হয়েছে, যা আমরা ভাবতে পারিনি। যেহেতু দ্বিতীয় পর্বে আমাদের ওলামায়ে একরামরা পর্ব রাখছিল, সেহেতু ভাবছিলাম যে আমাদের তুলনামূলক কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ অনেক বেশি হয়েছে। বিশ্ব ইজতেমায় এসেছি সবাই, সারা মুসলিম উম্মাহ যেন ভালো থাকে, সারা পৃথিবীতে যেন শান্তি কায়েম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করিয়া, তবলিগের সাথী ভাইদের উসিলা করিয়া, এই কামনায় আমাদের। অন্যান্য ৬৪টা জেলা এখানে আছে, আমরা অনেক কষ্ট মুজাহাদা করতে হয়। এখানে আপনার জামাতে বের হয়, কাকরাইল মসজিদ থেকে এখান থেকে জামাতে তাবলিগ জামাতের প্রতি মানুষ মেহনত করে এবং আল্লাহ দ্বীনের প্রতি আসে সবাই। এদিকে বিগত বছরের মতোই বিদেশি মেহমানদের খিত্তা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, রয়েছে কড়া নিরাপত্তা। আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমি আগেই বলেছি যে ব্যাপক নিরাপত্তা ডিউটি সাজিয়েছি। অন্যান্য বছরের তুলনায় প্রায় ১৫০০ অধিক ফোর্স, শুধু পুলিশের ফোর্স আমরা এবছর কিন্তু নিয়োজিত করেছি ডিউটিতে, এবং আমরা গতবারের তুলনায় সবকিছুই বাড়িয়েছি। আমরা ডিউটি সেক্টরকে বৃদ্ধি করেছি, আমরা সিসি ক্যামেরার স্থাপন করেছি, আগের তুলনায় অনেক বেশি। আমরা ওয়াচ টাওয়ার নির্ধারণ করেছি এবং এই বছর রুফটপ ডিউটি কিন্তু গত বছরের তুলনায় অনেক বৃদ্ধি করেছি। অপরদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়দানের বয়ান মঞ্চকে কেন্দ্র করে আশেপাশে পুলিশ, সেনাবাহিনীর ও র্যাব সদস্যরা বিশেষভাবে নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়াও মহাসড়ক ও আশেপাশের পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।